আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আমি ঘরে টুকিটাকি কাজ করব আর একটু শেয়ার করব আপনাদের সাথে। সকালে সকালে আমি জগটা ভরে ফেলবো, গ্লাসটি ধুয়ে ফেলছি। সকালে উঠে আমি আর ওইখানে ধুইনি, বেসিনে নিয়ে আসছি ধোয়ার জন্য। আমি এখন এটা ধুয়ে টেবিলে সুন্দর করে ধুয়ে দিব। সকালে না একটি কাজ, দেখা যায় পানিটা জগ গ্লাসটা ধুয়ে ফেলে না, বাচ্চারা নিজেরা খেতে সুবিধা হয় আর ভালো লাগে। সংসারে টুকিটাকি কাজ অল্প অল্প করে করলে না অনেক কাজ বের হয়ে যায়। এই ফাঁকে আমি কাপড়টাও ভিজিয়ে ফেলবো। কাপড়টা না আমি ভিজিয়ে দিব। কাপড়টা ভিজিয়ে দিলে না পরিষ্কার হয়, ভালো পরিষ্কার হয়, খাঁজতে কম হয়। কাপড়টা আমি ভিজিয়ে দিব। এখন 1 ঘন্টা ভিজিয়ে রাখবো কাপড়। এই ফাঁকে আমি ঘরটা পরিষ্কার করে ফেলবো। ঘরটা আমি পরিষ্কার করে ফেলছি। এই ফাঁকে আমি ঘরটা পরিষ্কার করে ফেলছি। অল্প অল্প করে করলে না তাহলে রান্না করতে অনেক সুবিধা হয়, নাহলে রান্নার সমস্যা হয়ে যায় আর রান্নাটা না ভালো হয় না। লেগে আস্তে আস্তে আমি ঘরটা পরিষ্কার করে ফেলবো। গুছানো ঘর বাড়ি না দেখতে ভালো লাগে আর গুছিয়ে রাখলে না অন্যরকম। আমি নাস্তাটাও বানাবো, নাস্তাটা আমি বেলে ফেলবো। আমি গরম পানি দিয়ে আটাটা গুলে নিয়েছি। এখন আমি নাস্তাটা বানাবো। আর আমি সবসময় চেষ্টা করি ঘরে নাস্তাটা খাওয়ার জন্য। রুটিটা না একদম ফুলে যাবে। আর এখন আমি নাস্তাটা সুন্দর করে সাজিয়ে দিলাম। আমি হাজি সাহেব খাবো আর আমার মেয়ে খাবে। নাস্তাটা এখন আমি খেয়ে ফেলবো। নাস্তা খাচ্ছি আর বারান্দার ভিউটা নিচ্ছি। অনেক ঠান্ডা বাতাস, ভালো লাগতেছে। আর সবুজ প্রকৃতিতে আমার এমনিতে অনেক ভালো। আল্লাহর বাতাস না অন্যরকম শান্তি পাওয়া যায়, পাংখার বাতাসের থেকে বেশি ভালো লাগে। আর ড্রয়িং রুমের এটা সবসময় আমি নাস্তা খাওয়ার সময় খুলে রাখি। আমি একটু রান্নাঘরের কেনাকাটি করতে একটু মার্কেটে যাব আর মেয়ের বই খাতাও কিনতে হবে। আমার একটু মার্কেটে যাওয়া দরকার। আমি একটু যাব, এখানে যেয়ে কী করবো আপনাদের সাথে একটু শেয়ার করব। ঘরে কাজ কাম সেরে না বাচ্চা নিয়ে বের হইতে হয়। বাচ্চা লেখাপড়া করলে না মায়েদের অনেক কষ্ট হয়ে যায়। তাও কিছু করার নেই, যেতে হবে, লেখাপড়া করাতে হবে বাচ্চাদের নিয়ে। একটা মা যদি মেয়েকে শ্রম দেয় না, ওই মেয়েটা খুব সুন্দরভাবে লেখাপড়াও করতে পারে আর ভালো মতন মানুষ হতে পারে। আর মেয়েটা যদি বুঝে না, তাহলে মার দুঃখ, তাহলে সুন্দরভাবে মেয়েটা কখনো খারাপ হবে না। আর এখান থেকে আমি গেঞ্জি কিনবো আমার মেয়ের জন্য আর জুতা নিয়েছি কলেজে যাওয়ার জন্য। জুতা নিয়েছি আমি এখান থেকে আমি কিছুটা সেরামিক্সও নিয়েছি। এখানে না সেরামিক্স অতটা ভালো না, তারপরেও 2টা আমি আনলাম। আর এই যে আমি অল্প কিছু কেনাকাটি করব, তার জন্য বেশিক্ষণ সময় নিলাম না। আমি বের হয়ে গেলাম। আর আমি এখান থেকেও কিছুটা কিনবো। আমি হেঁটে ওই পার যাব, এই ব্রিজে হেঁটে উঠলাম। চেয়েছিলাম স্কুলে ওঠার সিঁড়ি দিয়ে উপরে ওঠার জন্য, দেখি বন্ধ। এটা বন্ধ করে রাখে বলে বেশিরভাগ, তার জন্য হেঁটেই উঠলাম। বাইরের দৃশ্য উপরে থেকে বাইরের এটা দেখতে না ভিউটা খুবই ভালো লাগে। আর এখন আমি
নিউ মার্কেট থেকে আমি গাউসিয়ে যাব, ওইখানেও আমার কিছুটা কাজ আছে। ওইখান থেকে আমি কিছু কেনাকাটা করব। ওইখান থেকে আবার আমি বই কিনতে, ওইখান দিয়ে হেঁটে আমি যাব। ওইখানেও আমার কিছুটা কাজ আছে। এই তো সময় চলতে ফিরতে সময়টা কিভাবে বের হয়ে যাচ্ছে, সময়টা ধরে রাখা যায় না, সময়টা চলে যায়। আর এত গরম লাগতেছে, হাঁটতে হাঁটতে না অনেক গরম। আর মানুষ অত ভিড়ও না আর অত ইয়েও না, তারপরও কেন যেন অনেক গরম লাগছে। এখান থেকে আমি একটু জুস খালাম, আমার মেয়ে আর আমি। খুবই গরম লাগছে। আমি নীলক্ষেতও যাব, এখান থেকে বই কিনতে হবে আমার। নীলক্ষেত থেকে আমি বাসায় চলে আসব। বই কিনে আমি চলে আসতেছি বাসার উদ্দেশ্যে, রওনা দিয়ে দিয়েছি। এখন আমি বাসায় চলে আসব। কিছু কেনাকাটা করলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখন না দিনটা মনে হয় একটু ছোট হয়েছে, দিনের লাগর পাওয়া যাচ্ছে না। তারপরও আমরা এই সময়ের ভিতরেই করতে হবে যে কোনো কাজ আমাদের। আর আমরা মায়েরা তো অনেক বাচ্চাদের নিয়ে দৌড়াতে হয়, সংসারের কাজ, বাচ্চাদের সময় দেওয়া অনেকটাই টাফ হয়ে যায়। প্রতিটা মাই বাচ্চাদের জন্য অনেকটাই কষ্ট করে, চেষ্টা করে একটা বাচ্চা ভালো করার জন্য, লেখাপড়া করে মানুষের মতন মানুষ হবে। এটাই তো মা বাপের ইচ্ছা, আর কিছুই না। আস্তে আস্তে পড়াই সন্ধ্যা হয়ে গেছে। এখান থেকে আমি একটু নাস্তা নিয়ে যাব আমার মেয়ের জন্য। আর আবার বিকালকার নাস্তাটা খেতে হবে। কোচিং করে আসলে না অনেকটাই ক্লান্ত লাগে। এখান থেকে আমি একটু নাস্তা নিয়ে যাব। আমাদের দুই পাশ না অনেকটাই যে রাস্তা, বড় রাস্তা হবে, ফ্লাইওভার হবে, ভেঙে না একদম ভাঙ্গে চুরে অবস্থা কাহিল। আমি চলে আসলাম বাসায়। আমি কি কিনলাম আপনাদের সাথে একটু শেয়ার করব। এখন না জিনিসপত্রের এত দাম, হাত ধোয়াই যায় না। এই টপটা আর এইটা আমার মেয়ে কলেজে পড়ে যাবে, এই ছোটোখাটো কেনাকাটা করতেই গিয়েছিলাম। আর জুতাটা নিয়ে আসলাম আমার মেয়ের জন্য। কোচিংয়ে যায়, কলেজে যাওয়ার জন্য আর লাগে। আর আমি একটু সিরামিক্স বললাম না, এখান থেকে সিরামিক্স এনেছি। আমি এই সিরামিক্সটা এনেছি। কিছু কেনাকাটা করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে আপনাদের একটু পাশে থাকবেন। সিরামিক্সটা অফারে দিয়েছিল, খুবই কম দাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।